হ্যালো বন্ধুরা, আজকের আমি চলে এসেছি দেখুন শেফালির রান্নাঘরে নতুন এক রেসিপি নিয়ে। এই যে সবজি দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে এখানে নিয়ে নিয়েছি আমি 7-8টা মতন ঢেঁড়সগুলোকে এরকম সরু সরু করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি গাজরটাকেও সেমভাবে এই দেখতেই পাচ্ছ এরকম করে কেটে নিয়েছি। তার সঙ্গে আছে এখানে বিটটাকেও কিন্তু আমি ছাল ছাড়িয়ে মাঝখান থেকে এরকম করে কেটে নিয়েছি ছুরি দিয়ে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, শুধু মাঝখানটা পেছন দিকে একটু লেগে থাকবে এখানে, আর বাকিটা কিন্তু এই যে পিস পিস করে সুন্দরভাবে কেটে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি একটা পেঁয়াজটাকেও কিন্তু সেমভাবে আমি কুচিয়ে নিয়েছি। তো আমি সবজিগুলো সব কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এবার এখানে আমি পরিমাণ মতন একটু লবণ মাখিয়ে দেব, সব সবজিগুলোর মধ্যে একটু কিন্তু লবণ দিয়ে দেব। আর এখানে দিয়ে দেব হালকা করে, যেহেতু এটা বাচ্চা বড় সবাই খাবে, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দেব একটু জিরে গুঁড়ো, সবজির মধ্যে কিন্তু সব মাখিয়ে নেব। আর এখানে দিয়ে দেব হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব ধনে গুঁড়ো। ব্যাস আমার হয়ে গেছে। আর এখানে আমি এই সবজিগুলোর মধ্যে দেব একটু মরিচ গুঁড়ো। মরিচ গুঁড়োটা দিয়ে দিলাম। এটা কিন্তু একটু ঝাল ঝাল খেতে ভালো লাগবে, হালকা করে লঙ্কার পরিমাণটা ওই জন্য আমি কম দিয়েছি। এইবার সব সবজিগুলোকে কিন্তু আলতু করে এরকম করে মাখিয়ে নেব। দেখুন একটা বাটি নিয়ে নিয়েছি, আর এখানে আমি নিয়ে নিয়েছি দেখো চালের গুঁড়ো, 1 বাটি মতন চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। এবার এই চালের গুঁড়োর মধ্যে আমি একটা ফাটিয়ে দেব ডিম। এই যে একটা ডিম নিয়েছি, একটা ডিম এর ভেতরে ফাটিয়ে দেব। হয়ে গেছে ডিমটা দেওয়া। এবার আমি এখানে মশলাটা অ্যাড করব। এখানে দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো ও একটু পোস্ত। দিয়ে দেবো বন্ধুরা পরিমাণ মতন লবণ। আর এখানে দিয়ে দেবো একটু মরিচ গুঁড়ো। এবার সবগুলো উপকরণকে আমি সুন্দরভাবে মাখিয়ে নেব। এবার এখানে জল দিয়ে দেব। জলটা দিয়ে একটা বেটার তৈরি করে নেব। খুব মোটা না খুব পাতলা না, বেটারটাকে সুন্দর করে তৈরি করে নিতে হবে বন্ধুরা। দেখতেই পাচ্ছ আমি এবার দিয়ে দেব লঙ্কা কুচি, 4টে লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। দিয়ে বেটারটাকে আরেকটু নেড়ে নেব। দেখুন আমি এখানে 500 গ্রামের মতন সরষের তেল দিয়ে দিয়েছি, আর তেলটা দেখো আমার গরম হয়ে গেছে। আর এখানে আমি যে ঢেঁড়সটাই যে মাখিয়ে রেখে দিয়েছিলাম, এই ঢেঁড়সটাকে কিন্তু এর ভেতরে এই বেটারটার মধ্যে দিয়ে দেব। ভালো করে দিয়ে এখানে আমি বেডকামের মধ্যে দিয়ে দেব। এই বেডকামটা কিন্তু মাখিয়ে নেব ভালো করে। এই দেখতেই পাচ্ছ বেডকামটা কিন্তু আমি ভালো করে গিয়ে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে। এবার আমি তেলে দিয়ে কিন্তু ভেজে নেব। এই দেখুন বন্ধুরা আমার কিন্তু এটা ভাজা হয়ে গেছে। এই যে এবার আমি ভালো করে তেলটাকে ঝরিয়ে একটা প্লেটে তুলে নেব। কতগুলো ভাজা হয়ে গেছে, আর ভাজাটা কতটা সুন্দর হয়েছে দেখলেই কিন্তু লোভ লাগবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এটা ঢেঁড়সের চপ কেউ বলবে। এই দেখুন বন্ধুরা আমি কিন্তু এখানে দই দিয়ে দিয়েছি আর টমেটো সস দিয়ে দিয়েছি। দেওয়ার জন্য কিন্তু এই বিটের চপটা অসাধারণ লাগবে খেতে, আর দুর্দান্ত টেস্ট হয়েছে খেতে। আমার তো দেখেই জিভে জল চলে এসছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কত সুন্দর, এতক্ষণ ধরে করছিলাম তো মনে হচ্ছে কখন খাবো। তো এই যে রেসিপিটা দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। এই দেখুন বন্ধুরা কতটা সুন্দর মুচমুচে চপ হয়েছে, গাজর বিট পেঁয়াজ আর এখানে আছে ঢ্যাঁড়স। তো বন্ধুরা আজকে রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন। আর রেসিপিটা ভালো লাগলে শেফালিদির রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা সবাই ভালো থেকো, আমার পাশে থেকো, অনেক অনেক ভালোবাসা রইল সবার জন্য। সবাই ভালো থেকো, কালকের আবার দেখা হচ্ছে নতুন এক রেসিপি নিয়ে।